অবদান। ওরা আমার মুখের ভাষা কাইরে লইতে চায়, ওরা কথায় কথায় সবাইকে নিরাপত্তা পালন করবে। স্মরণ করছি এই মুক্তিযুদ্ধের যারা আত্মবলি। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ আজকের এই মহান বিজয় দিবসের আলোচনা সভায় আমরা সকলেই ঐতিহাসিক প্রেক্ষাপট জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটি। আগরতলা হাই কমিশনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 24শে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভোট ও নাগরিক অধিকারের জন্য। আমি একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24শে জুলাই শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখ নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোদ্ধা ও নির্ভরতার প্রতীক। ঐতিহাসিকভাবে আগরতলার সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আমাদের দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার স্যার এই সম্পর্ককে অর্গানিক রিলেশন নাম দিয়েছেন, যা দুই দেশের মানুষের অন্তর এক অপূর্ব মেলবন্ধন, দুই পারের মানুষের অভিন্ন সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে রচিত। ত্রিপুরা বাংলাদেশের সম্পর্ককে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত মাছ, সিমেন্ট, এলপিজি, স্টিল শিট, ব্রকেন স্টোন, উডেন ফার্নিচার সহ অন্যান্য দ্রব্যাদি আসছে। আবার ত্রিপুরা থেকেও বাংলাদেশে যাচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ, আগরবাতি, আদা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ব্যবসায়িক সম্পর্ক এটাও প্রমাণ করে যে আগরতলা ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধন এখনও অটুট আছে। সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য আমাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করেছে। এই বন্ধন ভবিষ্যতে দুই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ভিত্তি হিসেবে কাজ করবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। সম্মানিত অতিথিবৃন্দ, এই মহান বিজয় দিবসে আমরা সকলেই অঙ্গীকার করি
বিভেদ নয়, ঐক্য, বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান। আমি আবারও বলছি, বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান এবং সংঘাত নয়, শান্তি ও সহযোগিতার পথে আমরা এগিয়ে যাব। পরিশেষে মহান বিজয় দিবস উপলক্ষে ত্রিপুরাতে অবস্থানরত সকল বাংলাদেশি সহ সকল ত্রিপুরাবাসীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অমিত ভৌমিক দাদাকে তার বক্তব্য রাখার জন্য। আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও অবিস্মরণীয় দিন। আজ মহান বিজয় দিবস। এই দিনে বাংলাদেশের সবুজ ঘেরা মাটির বুকে উদিত হলো লাখো শহীদের রক্তে রঞ্জিত স্বাধীনতার লাল সূর্য। আমরা পেলাম আমাদের প্রাণপ্রিয় এই লাল সবুজের পতাকা। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের, নির্যাতিত বীরাঙ্গনা ও সাহসী মুক্তিযোদ্ধাদের, এবং সেই সাথে সকল মহান ব্যক্তিদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন পতাকা, পেয়েছি পরিচয়ের মর্যাদা। সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা আজও বাঙালি জাতিকে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে শক্তি ও সাহস যোগায়।